আলহামদুলিল্লাহ। আমি একটা পোস্ট করেছিলাম, হোমিওপ্যাথিক ঔষধগুলো নির্বাচন করা যত না কঠিন, তার থেকে বেশি কঠিন ওষুধ দেওয়ার পর রোগী পর্যবেক্ষণ করা। আমি সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথির মূল নীতি এবং শর্তসমূহ তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রোগীকে হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা উছিলা করে একজন রোগীকে পুরোপুরি সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই জন্যে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার যে নিয়মগুলো রয়েছে এবং ঔষধ দেওয়ার পরে রোগী পর্যবেক্ষণ করার সময়টাতে একজন ডাক্তার যদি সেখানে পারদর্শিতা দেখাইতে পারে, তাহলে হোমিওপ্যাথিক সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসবে। তা আমি লক্ষ্য করেছি, ইতিমধ্যে আমার খুব কাছের কয়েকজন রোগীর মাঝে আমি লক্ষ্য করেছি, দেখেছি ওনারা ঔষধ সেবন করার পর রোগটা কিছুটা বেড়ে গেল। এই বেড়ে যাওয়াটাকে কেন্দ্র করে আমার খুব কাছের রোগী সে ওষুধ খাওয়া থেকে বিরত রইল এবং চিকিৎসা পদ্ধতিটাকে চিকিৎসাটা গ্রহণ করল না। এতে কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা হোমিওপ্যাথি সম্পর্কে জানেন না। হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার পরে যে রোগগুলো বেড়ে যায়, আমরা জানি সে রোগগুলোই ভালো হয়, সে রোগগুলো এই ওষুধ দ্বারা ভালো হয়। এখন কোনো রোগী হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করলো আর তার রোগটা কিছুটা বেড়ে গেল, আর এই কিছুটা বেড়ে যাওয়ার জন্য যদি সে ওষুধ খাওয়া অথবা এই চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকে, তাহলে সে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবে না। আর এই ক্ষেত্রে যখন রোগটা বেড়ে যাবে অথবা তার রোগ বর্তমান অবস্থান থেকে কমে আসা শুরু করলো, এর ভিতরে মাঝে মধ্যে যদি রোগটা পুনরায় দেখা দেয় অথবা বেড়ে যায়, তখনই হলো ডাক্তারের পর্যবেক্ষণ করার এক বিশেষ সময়, বিশেষ মুহূর্ত। ওই সময় হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হবে এবং রোগীকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে আপনার রোগটা এরকম বাড়তে পারে, এরকম বেড়ে গিয়ে এভাবে কমে আসবে, আপনি ধৈর্যের সহিত ওষুধ সেবন করবেন। আর আমরা জানি ধৈর্যের মাধ্যমেই সফলতা আসে। এজন্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো আমি ইতিমধ্যে অনেকেরই ওষুধ দেওয়ার পরে কিছুটা রোগ বেড়ে যাওয়ার পর হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী যা করতে হয় তা করে আলহামদুলিল্লাহ এখন অনেক রোগী সুস্থ হলো। কিন্তু একটা সময় সে আমাকে বলেছিল যে আমার তো বেড়ে যাচ্ছে। শুকরিয়া আল্লাহর দরবারে যে এই পর্যবেক্ষণ ক্ষমতাটা বোঝার কারণে এবং ওই রোগ বেড়ে যাওয়ার প্রবণতাটা হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী বোঝার কারণে এখন তারা সুস্থ হলো। তো আমি চাই সবাই জানুক, হোমিওপ্যাথি জেনে ওষুধ গ্রহণ করুক, ওষুধ সেবন করুক, সুস্থ হোক। তো ইনশাআল্লাহ আমরা চাই আমরা সবাই আল্লাহ তাআলার
পক্ষ থেকে হোমিওপ্যাথিক ওষুধকে উছিলা করে যেন সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।